Hello my dear students, I welcome to my English class. How are you all? I hope all of you are well and safe with your family. Yes, I'm also good. Today I am here from the very popular educational page Bangladesh Alokito Prathomik Shikhok. So, my dear students of class 4, as usual, today I am present here for taking a continuous class. Okay, so my students of class 4, quickly sit in front of me and attentively listen to today's class. Okay. Before going to start today's class, as usual, I'd like to introduce myself. This is Nipa Chatterjee, working as an assistant teacher of Abdul Hamid Goft Primary School, Sylhet Shodor, Sylhet. So, my dear students of class 4, quickly sit in front of me by taking your English for Today book, exercise notebook and pen. Before going to start today's class, I'd like to ensure about, is this clear? My sound is clear? Please, anyone, whoever watching me, please ensure about it. Okay, so I think this is clear. Okay, so my dear students, now I'm going to ask you about our previous class. Did you remember what have we learned in our previous class? Okay, let me help you. In our last class, we have discussed about a trip, isn't it? This is about a character Alvi. Am I right? In our last class, we have discussed about Alvi. Alvi visited his relative's house, Chilmari, Kurigram. Am I right? আমরা গত ক্লাসে জেনেছিলাম আলভি তার একটি ট্রিপ করেছিল, সে ভ্রমণ করেছিল তার কোথায়, তার গ্রামের বাড়িতে। সে গ্রামের বাড়িটার নাম কি ছিল? চিলমারি কুড়িগ্রাম, তাই না? চিলমারি কুড়িগ্রাম গ্রামে সে গিয়েছিল। সেখানে সে কি কি করেছে, কার সাথে গিয়েছে, সেখানে কে কে থাকে সেই সম্পর্কে আমরা জেনেছিলাম। একটা বড় একটা টপিক ছিল, তাই না? তো সেই সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম এবং টপিকটা আমরা সম্পূর্ণ করিনি, কারণ টপিকটা অনেক বড় ছিল, তাই আমরা অংশ বিশেষ পড়েছিলাম টপিকের, তাই না? তো আলভির সেই টপিকটা আজকে আমরা কমপ্লিট করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, like previous class, today's topics also my trip. So now I'm going to write it on the board, today's topic title. Okay, you also write it on your notebook. Our today's topic is my trip. All of you open unit 35, lesson 1 and 2, page number 70. Okay? Before going to start today's topic, rest of the topic, I would like to show you some new words. Okay? I bring for you some new words by written paper. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু নিউ ওয়ার্ডস লিখে রেখেছি। হ্যাঁ, আমাদের আজকের অংশ বিশেষটা যদি পড়তে হয় তাহলে এই নিউ ওয়ার্ডসগুলো আমাদের সামনে আসবে।
যদি আমরা এই নিউ ওয়ার্ডসগুলো না জানি তাহলে টপিকটা আমরা বুঝতে পারবো না, তাই আমাদের নিউ ওয়ার্ডসগুলো আগে জানতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি তোমাদের খাতায় এই নিউ ওয়ার্ডসগুলো লিখে নাও। ওকে, নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দিস নিউ ওয়ার্ডস উইথ মিনিংস। ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি মিনিং দ্য হোল সিরিজ অফ ফার্স্ট events of a country, subject or person. History. History মানে কি? আমি একটু সহজভাবে তোমাদেরকে বলি। হিস্ট্রি মানে হচ্ছে কি? ইতিহাস। হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, ঠিক আছে? ইতিহাস মানে কি? ইতিহাস হচ্ছে এমন একটা ঘটনা বা এমন একটা কি বলা যায় ইভেন্ট এখানে লেখা আছে, এমন একটা ঘটনা, আমাদের অতীতের এমন একটা ঘটনা যেটা এখন পর্যন্ত আমরা চর্চা করি। সে কার ঘটনা হতে পারে? কোনো কান্ট্রি, কোনো দেশের ঘটনা হতে পারে, বা কোনো সাবজেক্ট, কোনো জাতির কোনো ঘটনা হতে পারে, তারপর কি কোনো পার্সন, কোনো মানুষের ঘটনা হতে পারে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এখনো মানুষ মনে রেখেছে, ঠিক আছে? এখন পর্যন্ত সেগুলোর চর্চা হচ্ছে, কথা বলে মানুষ। সেই সব ঘটনা, সেই সব ইভেন্টকে বলা হয় ইতিহাস, ঠিক আছে? এটা যুগের পর যুগ চলে আসছে অতীতের এমন একটা ঘটনা, ঠিক আছে? এমন অনেক এরকম ঘটনা আছে, অনেক ইতিহাস আছে। যেমন আমাদের কি আরও অনেক, আমাদের দেশেরও অনেক কি আছে না, ইতিহাস আছে না? এইগুলা তো ইতিহাস আমরা হিস্ট্রি মানে কি বুঝলাম? ইতিহাস, ঠিক আছে? কোনো দেশের কোনো ঘটনা, অতীতের কোনো ঘটনা, এটা অতীত হতে হবে, ঠিক আছে? অতীতের কোনো ঘটনা, কোনো জাতির, কোনো পার্সনের, কোনো মানুষের ঘটনা হতে পারে যেগুলো খুবই কি ইম্পর্ট্যান্ট, এখনো মানুষ মনে রেখেছে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কি হিস্ট্রি। হিস্ট্রি মানে কি? ইতিহাস, আমরা যদি বাংলায় বলতে হয় ইতিহাস। ওকে, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ফেভারিট। ফেভারিট, ফেভারিট মানে হচ্ছে মোস্ট লাইকড। মোস্ট লাইকড, মোস্ট লাইক মানে কি? খুবই প্রিয়, প্রিয় থেকে আরও বেশি প্রিয়, আমার সবচেয়ে প্রিয় আমরা বলি না, ওইটা। তো ফেভারিট মানে কি? মোস্ট লাইকড। ওকে, এর পরের ওয়ার্ড হচ্ছে ডেলিশিয়াস। ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে হচ্ছে হাইলি প্লেজেন্ট টু দ্য টেস্ট। হাইলি প্লেজেন্ট টু দ্য টেস্ট, এর মানে হচ্ছে ডেলিশিয়াস, আমরা প্রায়ই ব্যবহার করি এই ওয়ার্ডটা। এর মানে কি? এর মানে হচ্ছে সুস্বাদু, খুবই টেস্টি, খুবই স্বাদযুক্ত খাবার, ঠিক আছে? খুবই সুস্বাদু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে স্পেশাল। স্পেশাল মানে কি? ডিফারেন্ট ফ্রম ইউজুয়াল। ডিফারেন্ট ফ্রম ইউজুয়াল মানে কি? সাধারণ থেকে, হ্যাঁ, স্বাভাবিকভাবে যেসব ঘটনাগুলো ঘটে সেগুলো থেকে একটু আলাদা, মানে বিশেষ। আমরা যদি বলি বিশেষ কোনো কিছু একদম আলাদাভাবে দেখা যায়, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? একটু এক্সেপশনাল, আলাদাভাবে যেগুলো জিনিসকে বলা হয় সেগুলো হচ্ছে গিয়ে স্পেশাল। আমরা বলি না স্পেশাল জায়গায় স্পেশাল ডিশ খেয়েছি, মানে সেগুলোকে অনেকগুলো ডিশ, অনেকগুলো খাবারের আইটেম থেকে আমি স্পেশাল একটা আইটেম খেয়েছি। স্পেশাল মানে কি? 5-6টা আইটেম থেকে একটা আইটেম আমার খুব বেশি ভালো লেগেছে এবং খুব বেশি সেটাকে আমি কি সচরাচর যেগুলো আছে সেগুলো থেকে আমি আলাদা করতে পারি, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল করতে পারি, সেটা হচ্ছে স্পেশাল। স্পেশাল এর বাংলা যদি অর্থ বলতে হয় আমরা বলবো কি? বিশেষ, ঠিক আছে? সাধারণ থেকে একটু আলাদা। ওকে, স্পেশাল। টুগেদার, লাস্ট ওয়ান হচ্ছে টুগেদার। টুগেদার মিনস কি? উইথ ইচ আদার। উইথ ইচ আদার, এর মানে হচ্ছে একসাথে। একসাথে, আমরা বলি না একসাথে বসে আমরা খাবার খেয়েছি, একসাথে বসে একসাথে আমরা ঘুরতে গিয়েছি, এরকম আমরা বলি না? তো টুগেদার মানে হচ্ছে উইথ ইচ আদার, সবাই একসাথে। ওকে, সো these are our today's new words with meanings. So my dear students of class 4, quickly read these new words with meanings on your notebook, and after that I'll read it out, read today's rest of the topic. Okay, এখন তোমরা তাড়াতাড়ি এটা লিখে নাও। আশা করি তোমরা লিখে নিয়েছো আমি যখন ডিসকাস করছি তখন। এখন আমি এটা খুলে ফেলি নাকি থাকবে? আচ্ছা, তাহলে থাক। Now my dear students of class 4, see your English for Today book at page 70. তোমরা 70 নাম্বার পেজের দিকে তাকাও। আমরা গত ক্লাসে কতটুক পড়েছিলাম মনে আছে তোমাদের? আমরা গত ক্লাসে এতটুক
পড়েছিলাম, তাই না? এতটুকু পড়েছিলাম যে আলভি থেকে মাই নেম ইজ আলভি, এখান থেকে আমরা পড়েছি আই ডিডন্ট নো হিম, এতটুকু পর্যন্ত আমরা পড়েছি। এই যে বড় টপিকটা ছিল, এই টপিকের অংশ বিশেষ অর্ধেক আমরা গত ক্লাসে পড়েছি, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা কি করব? আজকে আমরা যে বাকি টপিকটা রয়েছে, বাকি অংশটা রয়েছে, সেটা আমরা আজকে পড়ব, ওকে? আর এই যে বাকি অংশটা যে পড়বো, সেই অংশ থেকেই কিন্তু এই নিউ ওয়ার্ডসগুলো নেওয়া হয়েছে। এই নিউ ওয়ার্ডসগুলো আমরা পড়তে পড়তে এই নিউ ওয়ার্ডসগুলো আমরা পাবো, ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, all of you put your finger under the every sentence, okay, and listen very carefully. Now I'm going to start to read it out. When my, আমরা যতটুকু পড়েছি এরপর থেকে আমি পড়ছি যে when my থেকে, ঠিক আছে? তোমরা সবাই বইয়ের দিকে তাকাও, ওকে? When my sister and I visited Chilmari in June, we had so much fun. When my sister, যখন আমি এবং আমার বোন কোথায়? চিলমারিতে। হ্যাঁ, চিলমারি আমরা জেনেছিলাম আলভি তাদের গ্রামের বাড়ি হচ্ছে চিলমারি কুড়িগ্রামে, তাই না? কুড়িগ্রামের একটা গ্রামের নাম হচ্ছে চিলমারি। চিলমারিতে যখন সে এবং আলভি সে কথা বলছে, আমরা তো জানি আলভি এই গল্পটা বলছে, তার ট্রিপ সম্পর্কে বলছে। তো আলভি এবং তার বোন যখন চিলমারিতে ভিজিট করছে, গিয়েছিল কোন সময়? জুন মাসে, তাই না? জুন মাসে যখন গিয়েছিল তখন কি? উই হ্যাড সো মাচ ফান, তখন তারা খুব বেশি আনন্দ করেছিল। তখন তারা কি করেছিল? খুব বেশি আনন্দ করেছিল, তাই না? যখন সে এবং তার বোন চিলমারিতে গিয়েছিল তখন তারা খুব বেশি মজা করেছিল, আনন্দ করেছিল। ফান মানে কি? মজা করা, আনন্দ করা, ওকে? আওয়ার গ্র্যান্ডমাদার টোল্ড আস স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। কি? আওয়ার গ্র্যান্ডমাদার, আমরা গ্র্যান্ডমাদার কে? আমরা তো জানি, তাই না? গ্র্যান্ডমাদার কে? দাদি। তো দাদি কি করেছে? আমাদের দাদি টোল্ড আস, আমাদেরকে বলেছিল। স্টোরি মানে কি? গল্প। আমাদের দাদি আমাদেরকে গল্প বলেছিল অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার সম্পর্কে গল্প বলেছিল, অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এবং আমাদের কি? হিস্ট্রি মানে কি জেনেছিলাম? হিস্ট্রি মানে জেনেছিলাম কি? অতীতের কোনো ঘটনা এখন পর্যন্ত মানুষ কি করে? চর্চা করে বা কথা বলে সে সম্পর্কে, তাই না? তো এই যে দেখো হিস্ট্রি আমরা পেয়ে গেলাম। কি? অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশ আমাদের দেশ সম্পর্কে, দেশের ইতিহাস সম্পর্কে বলেছিল। কে? দাদি, তাই না? আলভি এবং আলভির বোনের যে দাদি, উনি কি করেছেন? তাদের পরিবার সম্পর্কে গল্প বলেছিলেন। তারপর কি? বাংলাদেশ সম্পর্কে, কি? বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বলেছিলেন, ওকে? তারপর কি? মাই আঙ্কেল caught a lot of fish. মাই আঙ্কেল caught মানে কি? আমরা ক্যাচ অর্থ আমরা গত ক্লাসে জেনেছিলাম। ক্যাচ মানে কি? ধরা, তাই না? হোল্ড, ধরা, ধরেছিল। মাই আঙ্কেল caught a lot of fish. আমার চাচা, এটা গল্প কে বলছে? আলভি বলছে, তো তাই এখানে বলছে কি? মাই আঙ্কেল caught a lot of fish. আমার চাচা অনেক মাছ ধরেছিলেন। কট হচ্ছে ক্যাচের পাস্ট ফর্ম। হ্যাঁ, ক্যাচ থেকে কট আসছে। ক্যাচ মানে কি? ধরা, কট মানে ধরেছিল, ঠিক আছে? আমার আঙ্কেল অনেক মাছ ধরেছিল। আমরা তো জেনেছি আলভির চাচা একজন কি? ফিশারম্যান, তাই না? ফিশারম্যান ছিলেন উনি। তো উনি কি করেছেন? অনেক মাছ ধরেছেন। ফিশারম্যানের কাজ কি? মাছ ধরা, তাই না? নদী থেকে। তো উনি অনেক মাছ ধরেছিলেন। আচ্ছা, তারপর কি বলেছে? মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা। মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা। এখানে বলেছে আমার প্রিয় মাছ হচ্ছে চাপিলা। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি চাপিলা ফিশ চিনো? চাপিলা একটা মাছের নাম, ঠিক আছে? এটা ছোট মাছ, বড় না, একটু ছোট, কীরকম বলবো, এরকম সাইজের হতে পারে। হ্যাঁ, চাপিলা। ইটস আ থিন হোয়াইট ফিশ। ইটস আ থিন মানে একটু পাতলা টাইপের, একটু মোটা না, পাতলা টাইপের একটা মাছ। হোয়াইট ফিশ মানে সাদা বর্ণের, হ্যাঁ, একটু রূপালি, একটু সাদা রঙের একটু ফিশটা, ঠিক আছে? আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে আমি চাপিলাটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদের জন্য মানে প্রিন্ট করে নিয়ে আসতে পারি নাই, তাই শুধু তোমাদেরকে মোবাইলে দেখাচ্ছি। দেখো চাপিলা ফিশটা দেখতে কেমন। এই যে দেখা যাচ্ছে চাপিলা ফিশ।
এটা হচ্ছে চাপিলা ফিশ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটা সিঙ্গেল চাপিলা ফিশ দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে সিঙ্গেল চাপিলা ফিশ। ঠিক আছে, দেখো কিরকম দেখতে চাপিলা ফিশটা। এটা হচ্ছে চাপিলা ফিশ। ওকে, আশা করি তোমরা এখন চিনবে। এই হচ্ছে চাপিলা ফিশ। ওকে, আচ্ছা, তো আলবি কি বলেছে, তার ফেভারিট ফিশ হচ্ছে চাপিলা, তাই না? আচ্ছা, তারপর সে বলেছে এটা থিন এবং হোয়াইট। তোমরা তো দেখেই ফেললে চাপিলা ফিশ থিন, তাই না? একটু পাতলা, তারপরে আর একটু কি হোয়াইট কালারের এবং সাদা বর্ণের। হ্যাঁ, ইটস ডেলিশিয়াস, এটি খুবই সুস্বাদু। এই যে ডেলিশিয়াস আমরা কিন্তু পেয়ে গেছি, ডেলিশিয়াস ছিল না? খুবই সুস্বাদু একটা মাছ সে বলছে। আচ্ছা, উই হেল্পড আওয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ এভরি নাইট। উই হেল্পড, এখানে উই মানে কে? তার বোন, আলভি এবং তার বোন, তাই না? তারা বলছে কি আমরা আমাদের গ্র্যান্ডমাদারকে, আমাদের দাদিকে মাছ, প্রতিদিন রাতে মাছ যে তার চাচা নিয়ে আসে, সেই চাচার যে মাছ নিয়ে আসে সেই মাছ বানাতে তার দাদিকে সাহায্য করে। প্রতিদিন সে কি করতো? সাহায্য করতো। তারা দুজন, বোন এবং তার কে, আলভি। ঠিক আছে, আমরা ছবিতেও দেখো, আমরা দেখতে পাচ্ছি, এই যে ছবিতে দেখো, তোমাদের ছবিতে দেখো, এখানে মনে হচ্ছে যে দাদি মাছ তৈরি করছে আর আলভি এবং তার বোন হেল্প করছে। ঠিক আছে, আলভি এবং তার বোন হেল্প করছে এখানে। ঠিক আছে, ছবিতেও আমরা দেখতে পাচ্ছি। তো সেও বলছে যে তাদের গ্র্যান্ডমাদারকে প্রতিদিন রাতে মাছ তৈরি করতে তারা হেল্প করতো, সাহায্য করতো। উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস। তারা আরও কি তৈরি করতো? রাইস, ভাত এবং সবজি তৈরি করতো তারা আরও কি ভাত এবং সবজিও তৈরি করতো। ওকে, আচ্ছা, এরপর কি দেওয়া আছে? ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ট্রিপ। ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ট্রিপ। এই যে স্পেশাল, আমরা স্পেশাল ওয়ার্ডটা আমরা এখানে পেয়েছিলাম। ঠিক আছে, ইট ওয়াজ মানে সে বলছে যে সে যে ভ্রমণে গিয়েছিল সেটা তার জন্য অনেক বিশেষ একটা ট্রিপ, অনেক বিশেষ একটা ভ্রমণ। তার এগুলো মনে থাকবে। ঠিক আছে, সবগুলো ভ্রমণ থেকে সেই ভ্রমণটাকে আলাদা করতে পারবে বিশেষভাবে, সে সেজন্য এটাকে বলেছে, সে বলেছে তাই স্পেশাল। ওকে, উই টকড উইথ আওয়ার রিলেটিভস অ্যান্ড লার্নড অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার কান্ট্রি। উই টকড, আমরা কথা বলেছিলাম আমাদের কি রিলেটিভ, আমরা রিলেটিভস সম্পর্কে তো আমরা জেনেছি, গত ক্লাসে আমরা জেনেছি না, রিলেটিভ আমরা জেনেছি, তাই না? রিলেটিভ মানে কি? আত্মীয় স্বজন, যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, আমরা জেনেছিলাম গত ক্লাসে। তো রিলেটিভের সাথে কথা বলেছিলাম, তারপর লার্নড অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, এবং আমাদের পরিবার সম্পর্কে আরও জেনেছিলাম, তারপর কান্ট্রি সম্পর্কেও আমরা জেনেছি। এই যে দাদি কান্ট্রি, আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বললো না সে? আচ্ছা, তো সে বলেছে কি এটা আমার খুব স্পেশাল একটা ট্রিপ ছিল, আর ওইখানে গিয়ে আমার রিলেটিভ আরও যারা আছে তাদের সাথে তারা কথা বলেছিল, তারপর ফ্যামিলি সম্পর্কে জানতে পেরেছিল, তারপর কান্ট্রি সম্পর্কেও জানতে পেরেছে। উই অলসো স্যাং সংস টুগেদার। তারপর সে বলল কি আমরা ওইখানে গিয়ে আরও কি গানও গেয়েছিলাম, একসাথে আমরা গান গেয়েছিলাম। টুগেদার মানে কি জেনেছিলাম আমরা? একসাথে। আমরা ওইখানে গিয়ে গানও গেয়েছিলাম। ওকে, আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের টপিকটা। তাহলে চলো আমরা একটু রিভিউ করে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত কি জেনেছি আমরা। আলভি তার ট্রিপ সম্পর্কে কি বলেছে আমরা একটু সামারাইজ করি, তাই না? একটু ছোট করে আমরা বলি। প্রথমে আমরা কি জেনেছি? আলভি সে তার নিজের সম্পর্কে বলছে, সে ঢাকায় বাস করে। তারপর কি জেনেছি? সে ঢাকায় বাস করে, তার ফ্যামিলি নিয়ে সে ঢাকায় বাস করে, কিন্তু তার বাকি যে পরিবারের সদস্যরা কোথায় বাস করে? চিলমারি কুড়িগ্রামে বাস করে, তাই না? তারপর তার গ্র্যান্ডমাদার অ্যান্ড মেনি অফ, সে বলেছে গ্র্যান্ডমাদার, তারপর বাকি যে আত্মীয় স্বজনরা আছে সেখানে চিলমারি কুড়িগ্রামে তারা থাকে। তারপর কি গত জুন মাসে সে তার গ্র্যান্ডমাদারকে দেখতে গিয়েছিল। হ্যাঁ, গ্র্যান্ডমাদার শুধু না, তার আঙ্কেল এবং তার যে কাজিনরা আছে, কাজিন মানে তো আমরা চিনি, তাই না? তার চাচাতো বা যারা ভাই বোনরা আছে তাদের সাথে দেখা করতে সে জুন গিয়েছিল চিলমারিতে। আচ্ছা, তাদের যে বাড়িটা ছিল চিলমারিতে, তাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটা কোথায়? যমুনা
নদীর পাশে ছিল, তাই না, যমুনা রিভারের পাশে ছিল। তারপর তার আঙ্কেল কি করে সেটাও সে বলেছে। আঙ্কেল হচ্ছে ফিশারম্যান, ফিশ ক্যাচ করেন, নদী থেকে মাছ ধরেন তার আঙ্কেল, ঠিক আছে। তারপর কি বলেছে, তার গ্র্যান্ডফাদার, তার যে গ্র্যান্ডফাদার ছিলেন, গ্র্যান্ডফাদারও কি ছিলেন, ফিশারম্যান ছিলেন, জেলে ছিলেন, হ্যাঁ, মাছ ধরতেন, কিন্তু তিনি 10 বছর আগে মারা গিয়েছেন। ওকে, 10 বছর আগে মারা গিয়েছেন, সেজন্য আলভি তার গ্র্যান্ডফাদারকে চেনে না বা দেখেনি কোনোদিন, 10 বছর আগে মারা গিয়েছে তাই। তারপর জেনেছি সে যে জুন মাসে গিয়েছিল চিলমারিতে, কার সাথে গিয়েছিল, তার বোনের সাথে গিয়েছিল জোনে, তাই না। তারপর সেখানে গিয়ে কি করেছে, অনেক মজা করেছে, সেটাও বলেছে। তারপর বলেছে তার গ্র্যান্ডমাদার তাদেরকে অনেক স্টোরি বলেছে। ওকে, গ্র্যান্ডমাদার কি করেছে, অনেক স্টোরি বলেছে, তাই না। আচ্ছা, অনেক স্টোরি বলেছে। তারপর স্টোরি, কিসের স্টোরি বলেছে, তাদের ফ্যামিলি, তাদের পরিবারের স্টোরি বলেছে। তারপর বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বলেছে তার গ্র্যান্ডমাদার। তারপর কি আমরা জেনেছি, তারপর জেনেছি যে তার আঙ্কেল মাছ ধরে আনতো তাদের জন্য, ঠিক আছে, অনেকগুলা মাছ ধরে আনতো। তার আঙ্কেল তো ফিশারম্যান, তার চাচা তো ফিশারম্যান, তাই না, অনেক মাছ ধরে আনতো। তারপর সে আরও বলেছে তার চাপিলা ফিশ, যে চাপিলা মাছটা তার খুবই ফেভারিট, খুবই পছন্দের একটা মাছ, এটা সম্পর্কে বলেছে। এবং চাপিলা ফিশ কীরকম দেখতে সেটাও বলেছে, একটা থিন হোয়াইট ফিশ, আমরা তো ছবিতেও দেখেছি, তাই না, চাপিলা ফিশটা। ওকে, তো এটা জেনেছি, এটা হচ্ছে আলভির খুবই ফেভারিট একটা মাছ, চাপিলা ফিশ। তারপর সে বলেছে এটা খুবই সুস্বাদু, খুবই মজাদার একটা মাছ, এটাও বলেছে। তারপর জেনেছি কি তারা তাদের দাদিকে ফিশ বানাতে, মাছ করতে কি করতো, হেল্প করতো, সে এবং তার বোন হেল্প করতো। তারপর আরও তারা কি করতো, রাইস এবং ভেজিটেবলও তারা তৈরি করতো, হ্যাঁ, ভাত এবং সবজি সবজিও তারা বানাতো, কে, আলভি এবং তার বোন। তারপর সে বলেছে ওই যে আমরা যে ভ্রমণে গিয়েছিলাম, যে ট্রিপে গিয়েছিলাম, সেই ট্রিপটা আমাদের জন্য অনেক স্পেশাল, অনেক আলাদা, অনেক মজাদার ছিল, সেটা বলেছে। তারপর কি সে তাদের রিলেটিভ যারা ছিল তাদের সাথে কথা বলেছে, এটাও বলেছে কি, আর অনেক কিছু জেনেছে, তাই না, ফ্যামিলি সম্পর্কে, কান্ট্রি সম্পর্কে জেনেছে, এবং সেখানে গিয়ে তারা সবাই মিলে গানও গেয়েছে, এটাও বলেছে। ওকে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা কি এটা আমরা জেনেছি, তাই না। ওকে, ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে একটা অ্যাক্টিভিটি করাবো, ঠিক আছে। তো অ্যাক্টিভিটিটা কি, তোমরা সবাই একটু দেখো, এটা আমি খুলে ফেলছি। এখন যে আমরা টপিকটা পড়েছি সেই টপিকের উপরে আমি একটা অ্যাক্টিভিটি তোমাদের পরে টাঙিয়ে দিচ্ছি। এই যে দেখো, তোমরা চাইলে তোমাদের খাতায় এটা লিখে নিতে পারো। এটা হচ্ছে ট্রু ফলস, তোমাদের ইয়েতে আসে, ওই যে তোমাদের পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা অ্যাক্টিভিটি তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে টপিকে দেওয়া থাকবে, টপিকের উপরে তোমাদের ট্রু ফলস আনসার করো, এরকম থাকবে। যে দেখো এখানে আমি একটা ট্রু ফলস দিয়েছি, ওই টপিকের উপরে আমি নিজে থেকে তৈরি করে তোমাদের জন্য একটা লিখে নিয়েছি, ঠিক আছে। তোমরা ঝটপট তোমাদের খাতায় এটা লিখে নিতে পারো। ওকে, তো চলো আমরা সবাই মিলে অ্যাক্টিভিটিটা আমরা এখন করি। রাইট ট্রু অর ফলস, নাম কি, রাইট ট্রু অর ফলস। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনে গেছো কিভাবে ট্রু ফলস আনসার করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে কি দেওয়া আছে, 6টা এখানে সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর পরীক্ষার খাতায় অবশ্যই আমরা পুরো সেন্টেন্স আমরা লিখবো না, শুধু যেটা ট্রু সেটা লিখবো, যেটা ফলস সেটা শুধু লিখবো, ঠিক আছে। A B C D এরকম করে অ্যান্সার করে আমরা লিখবো। তাহলে চলো আমরা সবাই মিলে এটা করি। ওকে, তো এখানে কি দেওয়া আছে, প্রথম সেন্টেন্সটা কি, আলভি ভিজিটেড টু চিলমারি উইথ হিজ সিস্টার। আলভি চিলমারিতে তার বোনের সাথে গিয়েছিল, এটা ট্রু নাকি ফলস? অবশ্যই ট্রু। তাহলে আমরা কি লিখবো এখানে, এ নাম্বারে লিখবো কি, এ নাম্বারে কি লিখবো, এ নাম্বারে লিখবো ট্রু, ঠিক আছে। আর তোমরা তো জানো আমরা জানি যে প্রথমে আনসার কিভাবে লিখতে হয়, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এরকম করে তো লিখতে হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদের মনে থাকবে, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার
এখানে কত নাম্বার আমি দিয়েছি? 2 নাম্বার দিয়েছি। তো যে নাম্বার থাকবে সেই নাম্বার এখানে দিতে হবে। নাম্বার 2 আমি লিখেছি, তারপর একটা আন্ডারলাইন করে দিও যাতে চোখে ভাসে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 1 এ নাম্বার কি লিখেছি? আলভি ভিজিটেড টু চিলমারি উইথ হিজ সিস্টার। আলভি তার বোনের সাথে চিলমারিতে গিয়েছিল। এটা কি সত্যি নাকি মিথ্যা? অবশ্যই ট্রু, আমরা একটু আগে জেনেছি তার বোনের সাথেই তো গিয়েছিল, তাই না? তো নাম্বার এ আমরা কি লিখবো? ট্রু লিখবো। আচ্ছা, এখন লিখবো আমরা নাম্বার বি নাম্বার কি দেওয়া আছে? হিজ ফেভারিট ফিশ ইজ হিলসা। তার ফেভারিট মাছ হচ্ছে ইলিশ। ইলিশ কি সত্যি? ইলিশ মাছ কি তার ফেভারিট ফিশ? নো, তার ফেভারিট ফিশ আমরা কি জেনেছি? চাপিলা, তাই না? তাহলে এটা কি ট্রু নাকি ফলস? অবশ্যই ফলস। বি নাম্বার হচ্ছে ফলস। ওকে, নাম্বার সি দেখি আমরা কি দেওয়া আছে? দে হেল্পড দেয়ার গ্র্যান্ডমাদার টু মেক দ্য ফিশ। তারা তাদের গ্র্যান্ডমাদারকে, দাদিকে তারা তাদের গ্র্যান্ডমাদারকে সাহায্য করেছিল মাছ তৈরিতে। তারা তাদের গ্র্যান্ডমাদারকে সাহায্য করেছিল মাছ তৈরিতে। এটা ট্রু নাকি ফলস? এটা ট্রু নাকি ফলস? অবশ্যই ট্রু। তারা কি তাদের দাদিকে সাহায্য করেছিল না মাছ তৈরিতে? মাছ করতে সাহায্য করেছিল না? ইয়েস। তাহলে এটা কি হবে? সি নাম্বার হবে ট্রু। ওকে, ডি। Alvy's grandfather told stories about their family. Alvy's grandfather, আলভির দাদা তাদেরকে স্টোরি বলেছিল, তাদেরকে গল্প বলেছিল। আচ্ছা, আলভির দাদা কি বলেছিল? নো, আলভির দাদা তো 10 বছর আগে মারা গিয়েছে, আমরা জেনেছিলাম, তাই না? আলভির দাদা 10 বছর আগে মারা গিয়েছে। তাহলে কি আলভির দাদা বলতে পারবে গল্প? কে বলেছিল গল্প? আলভিস গ্র্যান্ডমাদার বলেছিল। তাহলে এটা কি ট্রু নাকি ফলস? অবশ্যই ফলস। তাহলে ডি নাম্বার আমরা কি লিখব? ডি নাম্বার আমরা লিখব ফলস। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি তো মুখেও বলে দিচ্ছি, তাই না? তোমরা এরকম করে লিখতে পারো। আচ্ছা, এরপর তোমরা তোমাদের খাতায় এরকম সোজা করে লিখবে। আমার তো বোর্ডে জায়গা হচ্ছে না, তাই আমি ওই সাইডে করে লিখছি। হ্যাঁ, তোমরা সোজা করে লিখিও তোমাদের খাতায়। আচ্ছা, ই নাম্বার কি দেওয়া আছে? দে লার্নড অ্যাবাউট দেয়ার ফ্যামিলি। তারা তাদের পরিবার সম্পর্কে জানতে পেরেছিল। এটা কি ট্রু নাকি ফলস? তারা তাদের পরিবার সম্পর্কে জানতে পেরেছিল? অ্যাবসলিউটলি, তাদের পরিবার সম্পর্কে তারা ওইখানে গিয়ে জানতে পেরেছিল। তাহলে এটা কি হবে? ট্রু হবে। ই নাম্বার কি? ট্রু। ওকে, লাস্ট ওয়ান কি? ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ট্রিপ ফর আলভি। ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ট্রিপ ফর আলভি। এই যে ট্রিপটা, যে ভ্রমণটা ছিল, সেটি আলভির জন্য অনেক স্পেশাল ছিল, অনেক বিশেষ ছিল। এটা কি ট্রু নাকি ফলস? এক্স্যাক্টলি, এটা ট্রু। আলভি তো নিজেই বলেছে যে সেটা তার জন্য অনেক কি স্পেশাল ট্রিপ ছিল, তাই না? আমরা তো জেনে গেছিলাম আমাদের যে টপিকটা ছিল সেখানে। তাহলে নাম্বার এফ, এটা কি? এটাও ট্রু। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ট্রু ফলসটা তোমরা করতে পেরেছো। ঠিক আছে, এটা আমরা যে টপিকটা পড়েছি, যে অংশ বিশেষ পড়েছি, সেখান থেকে এই টপিকটা কিন্তু এই অ্যাক্টিভিটিটা নেওয়া হয়েছে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য টাইম টু গিভ ইউ টুডেজ ওয়ান ডে ওয়ান ওয়ার্ড। যেভাবে আমি প্রতি ক্লাসে আমি দিয়ে থাকি, এইভাবে আজকে তোমাদেরকে একটা ওয়ান ডে ওয়ান ওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো ঝটপট তোমরা তোমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের খাতাটা বের করে ফেলো, আর সেই সুযোগে আমিও এটা খুলে ফেলছি বোর্ড থেকে। ওকে, আচ্ছা, তো তাড়াতাড়ি তোমরা তোমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের খাতাটা বের করো। এটা মুছে ফেলছি, আশা করি তোমরা এটা তুলে নিয়েছো। One day, one word. Okay, so today's word is story. Today's word is story. আমি জানি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর অর্থ তোমরা জানো, এরপরও তোমাদেরকে দিয়ে দিলাম যাতে তোমাদের মনে থাকে। স্টোরি মানে কি? গল্প। স্টোরি মানে হচ্ছে গল্প। স্টোরি মানে কি? গল্প। স্টোরি স্পেলিংটা কিরকম? STORY,
STORY ঠিক আছে স্টোরি মিন্স গল্প গল্প ওকে তো স্টোরি দিয়ে আমি একটি সেন্টেন্স মেক করে দিচ্ছি যেরকম আমি প্রতিদিন দেই প্রতি ক্লাসে আমি দেই ওইরকম দিচ্ছি তো সেন্টেন্স হচ্ছে I love to read story book. I love to read story books. স্টোরি দিয়ে সেন্টেন্স মেক করেছি তাই স্টোরি নিচে আন্ডারলাইন করে দিলাম স্টোরি I love to read story book. আমি গল্পের বই পড়তে ভালোবাসি মানে অনেক বেশি পছন্দ করি গল্পের বই পড়তে এটা লিখেছি এটা হ্যাঁ এই সেন্টেন্সটা হচ্ছে I love to read story books. ওকে তো আজকের ওয়ার্ড হচ্ছে স্টোরি মিন্স গল্প তারপর আমি একটা সেন্টেন্স মেক করে দিয়েছি সেন্টেন্সটা কি I love to read story book. আমি গল্পের বই পড়তে ভালোবাসি ওকে শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা তোমাদের 1-1 ওয়ার্ডের খাতায় তুলে নাও নাও আই এম গোয়িং টু গিভ ইউ টুডেজ হোম টাস্ক এখন তোমরা তোমাদের হোম টাস্কের খাতাটা বের করে ফেলো হোম টাস্ক একদম বেশি কঠিন না তোমাদের বইয়ে যা দেওয়া আছে তাই আমি দিব আজকে হোম টাস্ক তো আজকের হোম টাস্কটা হচ্ছে ও যে পেজে আমরা ছিলাম যে টপিকটা আমরা পড়েছি সেই টপিকের অ্যাক্টিভিটি বি আমরা আজকে যে টপিকে ছিলাম যে চ্যাপ্টারে ছিলাম সেই চ্যাপ্টারের অ্যাক্টিভিটি বি অংশটি তোমাদেরকে হোম টাস্ক হিসেবে দিচ্ছি ওকে এখানে কি দেওয়া আছে তোমরা একটু বইয়ের দিকে তাকাও বই কি দেওয়া আছে দেখো অ্যাক্টিভিটি বিতে এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে সেই কোয়েশ্চেনের আনসার তোমরা সুন্দর করে লিখে যদি পারো তোমরা কমেন্ট বক্সে পাঠাতে পারো অথবা তোমরা আমাকে ইনবক্স করতে পারো আর এটাও যদি না পারো কোনো সমস্যা নাই তোমরা লিখে শিখে ফেলবে আর তোমাদের বাসায় যারা বড়রা আছেন তাদেরকে তোমরা দেখাবে ওকে আচ্ছা তো কি দেওয়া আছে এখানে আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই নাম্বার 1 কোয়েশ্চেনে ছিল where does Alvi live আলভি কোথায় বাস করে নাম্বার 2 where did Alvi go আলভি কোথায় গিয়েছিল তারপর নাম্বার 3 who did he see there সেখানে সে কাদেরকে দেখেছিল নাম্বার 4 who did he go with সে কার সাথে গিয়েছিল নাম্বার 5 what did he do there সেখানে সে কি করেছিল নাম্বার 6 what was special about his trip সেখানে সে যে বলেছে তার ট্রিপটা স্পেশাল কিসের জন্য স্পেশাল বলেছিল এই হচ্ছে 6 কোয়েশ্চেন্স অ্যাক্টিভিটি বিতে এই 6 কোয়েশ্চেন আছে এই 6 কোয়েশ্চেনের আনসার তোমরা আশা করি এখান থেকে খুঁজে বের করে লিখতে পারবে ওকে এটা হচ্ছে তোমাদের আজকে হোম টাস্ক সো মাই ডিয়ার লাভলি লার্নার্স দ্যাটস অল ফর টুডে I hope to see you in my next class very soon. Till then, keep studying and stay happy and healthy. Take care. Bye-bye.